দাদান সকাল সকাল নিজের জন্য ওই যে কালকে নিয়ে এসেছিলো কোরিয়ান ম্যাগি, এই কোরিয়ান ম্যাগি করেছে একা একাই। এইটা চামচটা এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা হ্যাঁ কেন আছে তো? সাবধানে যাবি বাবা। গুড মর্নিং মা, সাবধানে যাবে। চাবি নিয়েছিস? আমাদেরও পেঁয়াজটা নিয়ে আসবি মনে করে। গুড মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 10th জুন, মঙ্গলবার। বাজে এখন ওই সকাল 7টার মতো। ঘুম থেকে উঠেছি সকাল 6টার সময়। আর তাতার না আজকে ঘুম থেকে অ্যালার্ম দিয়ে 5টার সময় উঠে পড়েছে। তো আজকে ওদের স্কুল খুলে গেছে, এর আগেই স্কুল খুলে গেছে, কিন্তু অনলাইনে হচ্ছিল। আজকে প্রথম অফলাইন স্কুল হচ্ছে আর কি। তাও এই গরমের জন্য না ওদের সপ্তাহে 3 দিন বলেছে অফলাইন হবে আর 3 দিন অনলাইন হবে। মানে রোজ স্কুল হবে না, আর সেটাও হবে মর্নিংয়ে। মানে ডে স্কুলটা এখন হচ্ছে না গরমের জন্যই। একদিকে ভালোই হয়েছে, এই গরমের মধ্যে রোদের মধ্যে সারাটা দিন ওই জুতো মোজা পরে স্কুলে কাটানো। অনেক বাচ্চাই অসুস্থ হয়ে পড়ে গরমে, তো তাই জন্যই সকালবেলা স্কুলটা করে খুব ভালো করেছে। সকালে ঠান্ডা ঠান্ডা স্কুলটা হয়ে যাবে। যদিও যখন ছুটি হবে তখন রোদ উঠে যায়, তবু ঠিক আছে। ওই ভর দুপুরে রোদের থেকে এটা তবু ঠিক আছে। তো ও তো স্কুলে গেছে, আগের দিনই বলে রেখেছিল মাম তোমাকে কিছু টিফিন করতে হবে না, সকাল সকাল কিছু খেতেও পারি না, বাড়িতে এসে পেট ভরে কিছু টিফিন খাবো, তুমি করে রেখো। আর সকালবেলা কিচ্ছু করবো না। ও আগের দিন না একটা কোরিয়ান ম্যাগি নিয়ে এসেছিলো, তো বলেছিল ওটাই নিয়ে যাব, কিন্তু তোমাকে করতে হবে না, আমিই সব করব, কাজেই তুমি নিশ্চিন্ত শো, তোমাকে উঠতে হবে না। আমি ভেবেছিলাম আমি উঠে করে দেবো। তো ও তো 5টা নাগাদ অ্যালার্ম দিয়ে উঠে পড়েছে। ওই উঠে ফ্রেশ হয়ে ম্যাগি করেছে, নিজের জন্য ছাতু গুলে ছাতু খেয়েছে, নিজে রেডি হয়েছে, চুল বেঁধেছে, এখন তো চুলও বাঁধতে পারে। কাজেই আমাকে কিছুই করতে হয়নি। আমি উঠে বাইরেটা ঝাড় দিয়ে একটু দুয়ারে জল দিয়ে দিয়েছি, আর টিফিনটা এগিয়ে দিলাম। দেখলাম ম্যাগি করে আবার একটু আলগা করে রেখেছে, ঢাকনাটা ঠান্ডা হয়েছে একটু, তারপরে ব্যাগে মানে ভরলো আর কি। তো যাই হোক, ও স্কুলে বেরিয়ে গেল। আর ওকে আসার সময় বললাম একটু 1 কেজি পেঁয়াজ নিয়ে আসিস, ঘরে পেঁয়াজ বাড়ন্ত। তো বললো ঠিক আছে। আর এদিকে তারপরে আমি ওই ঘরের বিছানা চাদরটা পাল্টালাম। আজ যেহেতু মঙ্গলবার, তো ওই ঘরেরটা চাদরটা পাল্টাতে তাই দেখলাম ইন্দ্রও উঠে পড়লো, কারণ এই ঘরে আগে আসতে পারিনি, ও শুয়েছিল। তারপরে দুজনের জন্য চা করলাম। চা খেয়ে একটু গল্প করতে তারপরে ও চা খেয়ে বেরিয়ে গেল। তারপরে আমি আবার চলে এসেছি এই ঘরের চাদরটা পাল্টাতে। এই ঘরের চাদরটা তখন পাল্টানো হয়নি। তো এই ঘরে চাদরটা পাল্টে তারপর যাব নিচ থেকে মার ঘর থেকেও বিছানা চাদর টাদর জামা কাপড় যা দেবে সেগুলো নিয়ে আসবো। নিয়ে এসে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর মেশিনে দেব। আর বেশ ভালো রোদের তাপ আছে, কাজেই আগে ওগুলো মেলে দেব। শুকালে তারপরে আমার যে জামা কাপড়গুলো আছে রোজের, সেগুলো মেলতে হবে। কিন্তু আমার চাদরগুলো আজকে আর ভেজাবো না, ওগুলো থাকবে, ওটা অন্যদিন ভেজাবো। আর আজকে তোমরা 12 তারিখে বসে 10 তারিখের ব্লগ দেখছো, তার কারণ আমি একদিনে 2টো ব্লগ করেছিলাম, তো সেইটাই তোমরা পরপর 2 দিন পেয়েছো, তো তাই জন্য একদিন পিছিয়ে গেছে। তবে হ্যাঁ, নেক্সট দিন থেকে আবার ডেলি নর্মাল যেরকম রোজ পাও সেরকমই পাবে, কারণ একটা দিন কিন্তু আমি রেস্ট নেব, তাই জন্যই একদিনে 2টো ব্লগ করে দিয়েছি। তো চলো, এই ঘরের চাদরটাও পাল্টানো হয়ে গেল। এবার বালিশের কভারগুলো ভরে ফেলবো। তারপরে টুকটুক করে সারাদিনে তো প্রচুর কাজকর্ম থাকে। সকাল থেকে উঠে কি করে যে সময় পেরিয়ে যায়, ভাবি কি ও এই তো কোনো কাজ নেই, এই তো এইটুকু কাজ, কিন্তু এই করতে সারাটা দিন কিভাবে যে চলে যায় বোঝাই মুশকিল। আর গতকাল তাতান পড়ার থেকে ফেরার সময় একটু পপকর্ন এনেছে, তারপর দুপুরবেলা পড়ার থেকে আসার সময় হাতে করে আইসক্রিম নিয়ে এসছে, আর এই সন্ধ্যাবেলা ওই একটু পপকর্ন আর ওই কোরিয়ান ম্যাগি আর ওই হাতে করে ভুট্টা এইসব নিয়ে এসছে। তো যাই হোক, পপকর্নটা রয়েছে, থাক, সন্ধ্যাবেলা খিদে পেলে করে দেওয়া যাবে। আর এদিকে একটু সকালের কাজকর্ম সেরে এবার আমার পেট পুজোর পালা। তো আমি একাই খাবো, তাদের তো স্কুলে গেছে। তো আমি ভাবলাম কি খাই, আগের দিন যে মোমো করেছিলাম একটু এক্সট্রা ময়দা মাখা ছিল, অল্প একটু, ওটাতে মানে কারোরই কিছু হতো না। তো ভাবলাম কি তাহলে চলো আজকে আমি একটা বড় করে এগরোল খাই, অনেকদিন এগরোল খাওয়া হয় না। তো একটু ডবল ডিমের এগরোল করে নিলাম। ময়দা তো মাখাই ছিল, বড় করে একটু বেলে ভেজে ওই যেরকম নর্মালি ঘরোয়া করি আর কি। একটু শশাটা একটু বেশি করেই দিয়েছি, একটা পুরো ছোটো সাইজের গোটা শশাই দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পাতিলেবুর রস, বিট লবণ দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আর যেরকম টমেটো সস, সয়া সস বলছি, চিলি সস। তবে সসটা একটু কমই দেবো, সস আমার বেশি গ্যাদকে দিয়ে না ভালো লাগে না, দোকানে এক এক সময় খুব বেশি সস দিয়ে দেয়, একদম ভালো লাগে না। তো ব্যাস এই দিয়েই ভালো করে পেঁচিয়ে আমার এগরোল খেতে বেশ ভালো লাগে। দোকানেরটাও ঘরেরটাও খারাপ হয় না, এগরোলে খুব একটা তফাৎ হয় না,
কিছু কিছু খাবারে যেমন ঘরোয়া আর বাইরের একদমই আকাশ পাতাল তফাৎ হয়, মানে অনেকটাই, কিন্তু এগরোলটাতে আমার খুব একটা তফাৎ মনে হয় না। একই রকম তো প্রসেস, জিনিসও একই, দেয়ও একই। তো এই তো চলো এগরোল বানানো রেডি। এবার গরম গরম এগরোলটা বসে একদম তৃপ্তি করে খেয়ে নিই। আর একটা এগরোল খেয়েই পেট ভরে গেছে, কারণ প্রথম কথা ডবল ডিম আর একটু ময়দা মাখাটাও একটা লাচি থেকে একটু বেশিই ছিল, মানে একটু মোটা করেই হয়েছে। তো এগরোলটা খাবো। তাতান তো জানে না, সত্যি কথা বলতে তাতান এগরোল খেতে আগে কি ভালোবাসতো। এগরোল চাউমিনের কথা বললে ও এগরোলটাই খেত, কিন্তু এখন তো ডিমই খায় না, তো এগরোল খাবে কি, তো তাই জন্যই আমি খেয়ে নিলাম। আর এদিকে আবার আজকে ইন্দ্র আম নিয়ে এসছে। আমি এখানে আমার ঘরে যেটুকু রাখবো, বাকিটা প্যাকেটেই থাকবে, দেখি সময় মতো গিয়ে দিয়ে আসবো। তবে রান্নার ফাঁকে না আজকে আর আম দিয়ে আসতে সময় পাইনি, ভেবেছি কি থাক প্যাকেটে করে রেখেছি, পরে দিয়ে আসবো। আর এদিকে তাতান কিন্তু স্কুল থেকে অলরেডি চলে এসছে, এসে স্নান টান করেছে। আর ওকে একটু আজকে ভাত দিয়েছি, কারণ দুপুরবেলা ওর আজকে পড়া আছে, আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে, তার জন্য একটু পেট ভরে ভাত খাইয়েই পাঠালাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এই যে আগের দিন পটল কাটাই ছিল, এরকম গোটা গোটা পটলই এরকম দুদিকে মুখ চিড়ে নিয়েছি। এই যে অল্প অল্প খোসা রেখেছি, এইভাবে সমস্ত পটল আগের দিনই কাটা ছিল, আজকে ধুয়ে নিয়েছি। আর এখানে না আজকে একটু বরবটি সেদ্ধ করেছি, খানিকটা বরবটি একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি, এই যে একদম নরম হয়ে গেছে। আর এখানে কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এই বরবটিগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, আজকে বরবটি বাটা হবে। তো চলো বরবটি বাটা করব, তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে স্বাদ মতো নুনটা এখনই দিয়ে দিলাম, কেননা ছিটবে তো। তারপরে পেস্ট করে রাখা মানে বেটে রাখা বরবটিটা দিয়ে দিলাম, দিয়ে এবার সমানে নাড়াচাড়া করতে হবে। তো এখানে গ্যাসটা কমিয়ে নাড়াচাড়া করব, সামান্য একটু হলুদও দিয়ে দিলাম। নাড়াচাড়া করতে করতে বাকি কাজগুলো সারবো, গ্যাসটা কমানোই থাক, মাঝে মাঝে খালি নাড়িয়ে দেবো। আর এদিকে একটা মিক্সির বাটিতে আমি কয়েকটা কাজু আর 3টে কাঁচা লঙ্কা একটু ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কাজুটা বাটতে সুবিধা হবে। আর একটা ছোটো বাটিতে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দিয়ে না এই গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। আগে না আমি এরমভাবে রান্না করতাম, গুঁড়ো মশলা একটু জল দিয়ে ভিজিয়ে রাখতাম, এতে না মশলার স্বাদ আসে, মানে অনেকটা বাটা মশলার স্বাদ আসে। আর দেখবে জল দিয়ে ভিজে রাখার পর কিছুক্ষণ একটু ঘন পর কিছুক্ষণ পর ঘন থকথকা হয়ে গেছে, মানে মশলাটা একদম নিজের ফর্মে চলে আসে আর কি, তো এতে রান্নার টেস্ট আসে। কিন্তু এখন আর সময়ের অভাবে এসব গুলে ঠুলে রাখা হয় না, ডাইরেক্ট গুঁড়ো মশলাই রান্নায় দিয়ে দিই। তো এদিকে কিন্তু কাজু বাটাটাও আমার রেডি। আর এই কাজু বাটার মধ্যেই আবার ভরে ভরে 2 চামচ টক দই দিয়ে দিলাম। এই টক দই সহ আবার একটু পেস্ট বানিয়ে নেব, তো ওটা দিয়ে আজকে রান্না হবে দই পটল। পটল তো কাটাই আছে, তো ওদিকে এখনও বরবটি বাটাটা হয়নি, দই পটলটা বসাতে পারলাম না, তো তার জন্য এখানে না পেঁয়াজ আনিয়েছিলাম তাতানকে দিয়ে, স্কুল থেকে আসার সময় 1 কেজি পেঁয়াজ নিয়ে এসেছিলো, তো সেই পেঁয়াজটা ঢেলে রাখলাম। আগের পেপারটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে পেঁয়াজটা ঢেলে রেখে দিলাম। তো হ্যাঁ, আদা রসুন কিন্তু এখনও আমি বাইরেই রাখি, কোনো রকম শুকিয়ে যাওয়া কিংবা কিছু হচ্ছে না, বরং ফ্রিজে রাখলেই পচে যেত। তো এই দেখো বরবটি বাটা কিন্তু আমার রেডি, খুন্তির আগায় এরকম দলা পেকে যাচ্ছে, মানে বরবটি বাটা রেডি। তবে একটু সময় লাগে ঠিকই। তো বরবটি বাটা হয়ে গেল, এবার কড়াইটা ভালো করে ধুয়ে এই কড়াইতেই রান্না করব দই পটল। তো দই পটলের জন্য আবার সেই সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলের মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো পটলগুলো লাল লাল করে ভেজে নেব, তবে হ্যাঁ বেশি করছি না, কারণ ইন্দ্র এই দই পটলগুলো খাবে কিনা আমার সন্দেহ, কারণ দইয়ের কিংবা টক জাতীয় কোনো জিনিসও খেতে চায় না। তবু দেখি করি খায় নাকি। তো এই দেখো লাল লাল করে হালকা লাল লাল করে পটলগুলো ভাজা হয়ে গেছে। তো পটলগুলো এবার তুলে নিচ্ছি কড়াই থেকে। কড়াইয়ের মধ্যে তেলটা একটু কমে গেছে, আর একটু তেল দিয়ে এর মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, যেমন এলাচ, দারচিনি আর লবঙ্গ। ব্যাস, তো ফোড়নটা একটু নাড়াচাড়া করেই তারপরে আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটা কমিয়ে দিয়ে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে এবার গ্যাসটা কমিয়ে দিয়ে মশলাটা একটু ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব, যাতে মশলাটা ভালো করে কষে যায়। তো মশলাটা সামান্য একটু কষে যাওয়ার পর তেল ছেড়ে দেওয়ার পর দেখো ভেজে রাখা পটলটাও দিয়ে দিলাম। এবার ভেজে রাখা পটলটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো সুন্দর কষে গেছে, বোঝাই যাচ্ছে একদম পটলের সাথে মশলা মিশে গেছে গায়ে গায়ে। তারপরে যে টক দই কাজু বাটা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু নাড়াচাড়া করব। তবে কাজু বাটা দেওয়ার পর একটু সাবধানে করতে হয়, কারণ কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সামান্য একটু চিনি দিয়ে দিলাম, টক দই যেহেতু দিয়েছি টকটা ব্যালেন্স করার জন্য। চিনি দিয়ে আবার একটু ভালো করে গ্যাসটা কমিয়ে কমিয়ে নাড়াচাড়া করে নেব। তো দেখো ওপরে কিন্তু পুরো তেল ভেসে এসছে, সুন্দরভাবে কষে গেছে।
এবার মিক্সির বাটিটা ধুয়েই সামান্য একটু জল দিলাম, এতে জল বেশি লাগে না কারণ গ্রেভিটা একটু ঘন ঘনই হয়। তো ব্যাস এবার ভালো করে জলটার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলেই ব্যাস আমার দই পটল কিন্তু রেডি। খেতে কিন্তু আমার কিন্তু খুবই ভালো লেগেছে, পটল খেতে আমি এমনিই ভালোবাসি, তার মধ্যে এরকমভাবে আমার তো বেশ ভালোই লেগেছে। এই প্রথমেই করলাম দই পটল। তো কিন্তু ইন্দ্র ভালো হয়েছে খারাপ হয়েছে বলার প্রশ্ন তো পরে, মানে আগে খাবে তারপর তো বলবে ভালো হয়েছে খারাপ হয়েছে। খাইনি, ও মুখেই দেয়নি, বলছে দই দই মানে দইয়ের খাবার মানে খাবে না, তো টক হয় ওই জন্য। তো খাইনি, ও শুধু চিকেন দিয়েই ভাত খেয়েছে। তো আমি আর তাতান খেয়েছি। পুরো ঠাটা পড়া রোদ ছিল, হঠাৎ করে দেখলাম কেমন মেঘ হয়ে গেল। যদি বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো, মারাত্মক গরম পড়েছে। যাই হোক, আমি রান্না বান্না সেরে এখানে গ্যাসের জায়গা পুরো পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে রান্নাবান্না টেবিলে নিয়েছি। এখানে ভাত আছে, আর এই হচ্ছে বরবটি বাটা, এই হচ্ছে দই পটল, গন্ধটা দারুণ বেরিয়েছে। আর কালকের একটু চিকেন ছিল, ওটা গরম করলাম, দেখি ইন্দ্র খায় নাকি, বলেছে তো খাবে, এবার দেখা যাক। তো ব্যাস এই হচ্ছে আজকে রান্নাবান্না। বেজে গেছে এখন 3টে। আমার স্নান পুজো টুজো সব সারা। পুজো আজকে আমি দিলাম কারণ তাতান স্কুল থেকে এসে একটু সময় পায়নি, এসেই স্নান করে খেয়ে দিয়েই বেরিয়ে গেছে পড়তে। আর এই জন্য স্নান টান করে কাঁচা ধোয়া হয়ে গেছে, কিন্তু মেলতে পারলাম না কারণ ওই আজকে যে মা চাদরটা দিয়েছে ওটা একটু মোটা, তো শুকায়নি এখনো। ওটা শুকলে তারপরে আমি আমার জামা কাপড় মেলবো। এদিকে তো সমস্ত কাজকর্ম সারা, কিন্তু তাতানের বাবাই এখনও কেউই আসেনি। তাতান এই দুপুরবেলাটা যেদিনকে পড়া থাকে দেরি হয়ে আসতে। তো এখন বসি, ওরা আসলে তারপর খাওয়া দাওয়া করবো। সন্ধ্যাবেলা যা যা কাজকর্ম থাকে সেগুলো সব সারা হয়ে গেছে, আর তাতান গেছে সন্ধ্যাবেলা পড়তে, ও আসতে দেরি আছে। আর আমি এই সন্ধ্যাবেলা বসে বসে একটু মোবাইল দেখছিলাম, তার মাঝখানে তোজো আসলো। মার যে চাদরগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছিলো, সেগুলো শুকিয়ে যাওয়ার পর আমার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিয়েছিলাম বিকেলবেলায়। তো ওগুলো আবার তুলে ভাজও করে রেখেছিলাম যে সন্ধ্যাবেলা নিচে যাব। আমটাও দিয়ে আসা হয়নি, দুপুরে আর সময় পাইনি রান্না করতে করতে। তো আমটাও দিয়ে আসবো, কিছু একটা বাটি আর প্লেট ছিল সেটাও দেবো, আর জামা কাপড়গুলো একবারে নিয়ে যাব। তো এরই মধ্যে আবার তোজোও করে এসছে, যে ভালোই হয়েছে, তাহলে আমি আর যাবো না, আলস্য লাগছে, তুই নিয়ে যা। তো দিদি না থাকলে ও বেশিক্ষণ বসে না, কিছুক্ষণ গুড়গুড় গুড়গুড় করলো, তারপর চলে গেল। তো ওর হাত দিয়েই পাঠিয়ে দিয়েছি, আমি আর যাইনি। ওই জামা কাপড়, আমটা আর একটা বাটি প্লেট ছিল খালি, সেগুলো। তো এখন আবার ইন্দ্র ফোন করলো যে রাত্রে কি করব, বলেছিল ফোন করে বলবে। তো বললো কিছু করতে হবে না, ডাল ভাত আর অমলেট, ডিমের অমলেট খাবে। তো ডাল আছে, কালকে রাত্রে ডাল করেছিলাম, সেই ডালটা রয়েছে, দুপুরে কেউ ডাল খায়নি। তো দেখি একটু ভাত বসাবো, আর ও তো অমলেট দিয়ে খাবে, তো আমি ভাবছি আমি আর তাতান আলু সেদ্ধ দিয়ে খাবো। তো এই হচ্ছে রাতে রান্না বান্না। ও তোমাদের একটু বলা ভুল হয়ে গেছে, তোমাদের বললাম না তাতান আগের দিন একটু পপকর্ন, কোরিয়ান ম্যাগি আর ভুট্টা এনেছে। না, ভুট্টাটা আজকে এনেছে, আর একটু পপকর্ন আর কোরিয়ান ম্যাগিটা গতকাল এনেছিল, যেই ম্যাগিটা সকালবেলা নিয়ে গেল, আর ভুট্টাটা এখন এনে খাচ্ছে। তো জানি না, ওর না বাইরের খাবারের প্রতি প্রচণ্ড ঝোঁক বেড়েছে। আগে না এসব খেতো না, মানে চিপস টিপস এগুলো বলতো কি আমি খাই না, ঘরে দিনের পর দিন পড়ে থাকতো, খেতো না। কিন্তু এখন দেখছি বাইরের খাবারের প্রতি ঝোঁকটা বেড়েছে। আর সত্যি কথা বলতে কি, ক্লাসটা করতো তো যোগা ক্লাসে, তো ওরও না ব্যাপারটা ছিল যে সকালে রোজ উঠে যোগা করতে হবে, প্লাস যোগা ক্লাসে যেতে হবে। তো ক্লাসটা ছেড়ে দেওয়ার পর না বাড়িতেও সেরকমভাবে এখন আর প্র্যাকটিস করে না। ওই হয় না, চাপ না থাকলে লোকে বাপ বলে না, তো সেই হচ্ছে কথা। ক্লাসে যেহেতু ছেড়ে দিয়েছে, তার জন্য বাড়িতে ওই কোনোদিন ইচ্ছা হলো করলো, কোনোদিন ইচ্ছা হলো করলো না। এটা আমি জানতাম, যারা যোগা করে নাচ করে তারা যদি হঠাৎ করে ছেড়ে দেয় তো চেহারার একটু মানে ডেভেলপ হয়। আর তাতানেরও সেটাই তাই। তোমাদের মধ্যে দু একজন বলেছো যে তাতান একটু মোটা হয়ে গেছে, সত্যিই তাই, ওর চেহারাটা একটু কিন্তু পাল্টেছে। তো সেটা নিয়ে কিন্তু আমরা দুজনেই চিন্তায় আছি। তো যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হচ্ছে। ওই যোগাটা ছাড়ার পর সত্যি ওর চেহারা কিন্তু বেঢপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, জানি না কি হবে। তো দেখো, মোটা হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে, সেদিকে আমি চিন্তা করি না, কিন্তু চেহারা ভারী হয়ে গেলে না নানা রকম রোগ ব্যাধি, শরীরে অলসতা এইগুলো আসে। তো এটা একদমই ঠিক না। তো জানি না কি করব, খাওয়া দাওয়ার অভ্যাস খুবই পাল্টে গেছে। রোজই পড়তে যায়, কোন কোন গাছ থেকে ফুল চিড়ে চিড়ে নিয়ে আসে, সুন্দর এবারে ফুলটা খুব সুন্দর, পুরো থোকা। আমাকে একটা বন্ধু দিয়েছে, পুরো গাছটাকে না ধরে, মানে গাছের যে ফুলের জায়গাটা ছিল ওটাকে পুরো ধরে ছিঁড়ে দিয়ে দিয়েছে। আমি লাস্টে পাতাগুলোকে কাটলাম। সুন্দর লাগছে।
একটু বড় যদি এটা থাকতো তাহলে ভালো লাগে। হ্যাঁ, তুই কাটলি কেন? আমি বুঝিনি তো। যাক ঠিক আছে, তাও আছে, জলে আছে। এবার দেখা যাক কতদিন থাকে। ও আরেকটাও আছে, এটা এখনো শুকায়নি। ও আবার 2 দিন আগে, হ্যাঁ এটা কিন্তু এখনো ভালো আছে। কুড়িগুলো ফুটে গেছে, কুড়িগুলো যেগুলো ছিল ওগুলো ফুটে গেছে। আমার ফুল খুব ভালো লাগে। এরকম থাকবে। এখন খালি টেবিল ঠিক আছে, খেতে বসলে এটুকু টেবিলের মধ্যে খাবার রাখবো না তো ফুল রাখবো। দেখো যদি ডেটিং মানে যদি সুন্দর ডিনার হয় তাহলে ডিনার টেবিলে এরকম থাকে। এটা থাকে তো, বড় বড় টেবিল হয় ঠিক আছে, আমাদের ওই থালা মালা কাঁসার থালা নিয়ে বসলে আর হাঁড়ি কড়াই নিয়ে বসলে এইটুকু জায়গার মধ্যে ফুলদানি রাখার জায়গা হয় না। না এমনিতে সুন্দর লাগছে দেখতে। আজকে আমাদের সবার পেটে লক্ষ্মী ভর করেছে, কারোরই খিদে নেই। ইন্দ্রর শরীরটা ভালো না, ঠান্ডা ঠান্ডা লেগেছে, বলছে খাবো না, খিদে নেই। তার মধ্যে সন্ধ্যাবেলা মনে হয় সিঙ্গারা টিঙ্গারা খেয়েছে, বলছে কিছু খাবো না। তো এসে স্নান টান করে গিয়ে শুয়ে পড়েছে জল খেয়ে। তাতান হয়েছে তখন পুরো ভুট্টাটা খেয়েছে, ভুট্টা খেয়ে খিদেটা নষ্ট হয়ে গেছে, বলছে আমারও খিদে নেই, আমি কিছু খাবো না। ও শুয়ে পড়েছে, অনেক ভোরে উঠেছে না, সেই 5টায় উঠেছে আজকে। আর পড়ে রইলাম আমি একা। ও আমার জন্য আম আছে, দুধ আছে, খিদে পেলে কিছু একটা খেয়ে নেবো। কাজেই এই তো ব্যাপার। রাত্রেবেলা আর কিচ্ছু রান্না করতে হলো না। যা গিয়ে ভাত বসিয়েছিলাম জানো তো, পুরো ভাত বসিয়েছিলাম, কিন্তু বললো খাবে না, তো আবার ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।